15টা বলেছে, 14 আর 15 একই কনসেপ্ট প্রায়। আমরা 15টা বুঝে গেলে 14টাও ইজি ভাবে হয়ে যায়। তো 15টা বলেছে ABC একটা ত্রিভুজ, এই যে BF এটা হচ্ছে কোণ ABC এর সমদ্বিখণ্ড, আর এই যে CE এটা হচ্ছে কোণ ACB এর সমদ্বিখণ্ড। আর দেওয়া আছে কি কোণ ABC মানে এই কোণটা ইজিক্যাল টু কোণ ACB, এই কোণ প্রমাণ করতে হবে। FE সমান্তরাল BC, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা তোমাদের বলি উপপাদ্য আমরা এখানে বুঝবো, কিভাবে আমরা করব স্টেপ বাই স্টেপ, প্রতিটা স্টেপ বোঝার চেষ্টা করব। আর তোমাদের লেখা কিভাবে লিখতে হবে সেটার জন্য তোমরা ওয়েবসাইটটা ফলো করো। তো এই যে আমরা প্রথমে দুটো ত্রিভুজ কনসিডার করি, BEC এবং ত্রিভুজ BCF, এই দুটো ত্রিভুজ কনসিডার করব। দিয়ে কি পাবো, প্রথমেই দেওয়া আছে কোণ ABC ইকুয়াল টু কোণ ACB, এটা দেওয়া আছে এক নম্বর কথা। এইবার বলেছে যে BF হচ্ছে কোণ ABC এর সমদ্বিখণ্ড আর CE হচ্ছে কোণ ACB এর সমদ্বিখণ্ড। তাহলে এবার কি পাবো দেখো, কোণ BCE ত্রিভুজ BEC এর কোণ BCE মানে এই কোণটা, এই যে এই কোণটা সমান কি, এই কোণটা সমান হবে হাফ অফ কোণ ACB, কারণ CE টা হচ্ছে ACB এর সমদ্বিখণ্ড। কারণ কি, যেহেতু CE কোণ ACB এর সমদ্বিখণ্ড হলো। এবার এইটা ইকুয়াল টু কি পাবো, ACB সমান ABC, এটা দেওয়া আছে কোণ ABC। এবার কোণ ABC এর অর্ধেক কোণটা কোণ CBF, তাহলে ইকুয়াল টু হাফ অফ কোণ CBF। যেহেতু কি CE হচ্ছে এই BF হচ্ছে একই রকম ভাবে BF কোণ ABC এর সমদ্বিখণ্ড, এটা তোমরা একটু বুঝে নেবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, সরি এটা হচ্ছে কি হাফ অফ ABC মানে হচ্ছে কোণ CBF, এইটা পাবো আমরা। তাহলে দুটো কন্ডিশন আমরা পেয়ে গেলাম, আর BC হচ্ছে একই ভূমি। তো এই তিনটে কন্ডিশন 1 2 3 অ্যাঙ্গেল সাইড, এই তিনটে কন্ডিশন থেকে আমরা এখানে বলতে পারবো যে এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। তো ত্রিভুজ দুটো সর্বসম হলে ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সমান। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান মানে একই ভূমির একই পার্শ্বে একই সমান, এই একই পার্শ্বে অবস্থিত একই ভূমি, শর্ত কি একই ভূমি একই পার্শ্বে অবস্থিত হতে হবে আর ক্ষেত্রফল সমান হতে হবে। তাহলে ত্রিভুজ দুটো একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে, সেই হিসাবে আমরা FE সমান্তরাল BC বলতে পারবো। 16টা ABCD একটা সমান্তরিক আর AEFG, যার A কোণটা কি সাধারণ কোণ আর E বিন্দুটা AB বাহুর উপর অবস্থিত, এই দেওয়া আছে। আর ভালো করে বোঝো যে ABCD সমান্তরিক আর AEFG সমান্তরিক, দুটো সমান্তরিকের ক্ষেত্রফল কিন্তু সমান। এবার বলেছে AE AB বাহুর উপর অবস্থিত, এই দুটো কন্ডিশন আর কি, যে এ হচ্ছে সাধারণ কোণ, সেই হিসাবে আমরা সমান্তরিকটা এইভাবে অঙ্কন করেছি। তোমাকে কি প্রমাণ করতে হবে, এই যে DE সমান্তরাল EC, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো তার আগে আমরা DF আর EC যুক্ত করে নেব, এটা হচ্ছে আমাদের অঙ্কন। এবার প্রমাণ, প্রথমে ত্রিভুজ DEC, এই ত্রিভুজটাকে আমরা একটু খেয়াল করি। ত্রিভুজ DEC মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমান কি হবে, দেখো এই ত্রিভুজটা কি ABCD সমান্তরিকের মধ্যে অবস্থিত, একই ভূমি হচ্ছে CD এবং সমান্তরাল যুগল CD আর AB এর ভিতরে অবস্থিত। তো এইটা সমান কি হবে, হাফ অফ সমান্তরিক কি ABCD, কারণ একই ভূমি কি একই ভূমি BC এবং DC সমান্তরাল AB, এটা আমরা এখান থেকে পাবো। আর কি পাবো, ত্রিভুজ DEF, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি দেখো AEFG সমান্তরিকে EF একই বাহু এই একই ভূমি এবং সমান্তরাল যুগল AG আর EF এর মধ্যে অবস্থিত। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, হাফ অফ সমান্তরিক AEFG। এই যে এটা কিন্তু চতুর্ভুজের সাইন, ঠিক আছে, এখানে তোমাদের সমান্তরিক লিখতে হবে, আমি লিখছি না, তোমরা বুঝে নেবে। এটা কিন্তু সমান্তরিকের সাইন নয়, এটা চতুর্ভুজের সাইন। তো হাফ অফ সমান্তরিক AEFG, কারণ একই ভূমি কোনটা FE এবং FE সমান্তরাল AG। তাহলে এইখান থেকে আমরা এটা
পাবো। এবার দেখো হাফ অফ AEFG হাফ অফ ABCD, তাহলে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান এটা, তাহলে কি এই ত্রিভুজ দুটো সমান, তাহলে এই ত্রিভুজ দুটো সমান হওয়াতে আমরা কি পাবো যে এই ত্রিভুজ দুটো কি একই ভূমি, দেখো DEC আর DEF একই ভূমি এবং একই পার্শ্বে অবস্থিত হওয়ায় DE সমান্তরাল FC। ABCD একটা সামান্তরিক, তো বলেছে ABCE একটা চতুর্ভুজ, তুমি E বিন্দুটাকে যেখানে খুশি সেখানে নিতে পারো। তো ABC হচ্ছে একটা চতুর্ভুজ, আর এই চতুর্ভুজের AC হচ্ছে কর্ণ। AC কর্ণটা ভালো করে বোঝো যে ABC এর সামান্তরিকেরও কর্ণ, আবার চতুর্ভুজ ABCE এই চতুর্ভুজেরও কর্ণ। তো এই কর্ণটা এই চতুর্ভুজকে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে ত্রিভুজ ABC ত্রিভুজ ACE এই দুটো সমান ত্রিভুজে ভাগ করে। তো এই জিনিসটা একটু ভালো করে বোঝো যে ABCE চতুর্ভুজের AC কর্ণটা চতুর্ভুজটাকে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে ত্রিভুজ ABC ত্রিভুজ ACE। তো এইবার প্রমাণ করতে হবে যে AC সমান্তরাল DE। একই রকম কনসেপ্টে আমরা চলে আসছি যে এই সমান্তরাল যুগলের ভেতরে দুটো ত্রিভুজ আমাদেরকে ধরতে হবে, দিয়ে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখাতে হবে। তো এটা এই ক্ষেত্রেও সেই একই ভাবে আমরা করব। প্রথমে ত্রিভুজ, দেখো দুটো ত্রিভুজ এখানে আছে, একটা হচ্ছে ত্রিভুজ AEC আর একটা হচ্ছে ত্রিভুজ ADC। তো প্রথমত ত্রিভুজ AEC কি আমাদের বলেই দিয়েছে যে এই AEC মানে যে চতুর্ভুজ ABCA এর কর্ণ AC, তার আরেকটা হচ্ছে ত্রিভুজ ACE, একটা হচ্ছে ABC। তাহলে সমান দুই ভাগে ভাগ করা মানে কি এটা ত্রিভুজ ABC এর সাথে সমান, এটা কি ত্রিভুজ ABC এর সাথে সমান, আর এইটা ADC তে দেখো সামান্তরিকের কর্ণ হচ্ছে AC, কর্ণ সামান্তরিকের সমান দুই ভাগে ভাগ করে, এটা আমরা আগে পড়ে এসেছি সামান্তরিকের ধর্মতে। সেই সূত্র থেকে আমরা পারবো যে এখানে ত্রিভুজ ABC, তাহলে এটাও ত্রিভুজ ABC এর সাথে সমান, এটাও ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সাথে সমান। সেখান থেকে আমরা বলতে পারবো কি ত্রিভুজ AEC এর ক্ষেত্রফল ত্রিভুজ ADC। তাহলে ত্রিভুজ ADC আর ত্রিভুজ AEC দুটো ত্রিভুজের একই ভূমি, তাহলে একই ভূমি আবার একই পার্শ্বে অবস্থিত, ভূমির একই পার্শ্বে অবস্থিত এবং ক্ষেত্রফল সমান। এই তিনটে কন্ডিশন থেকে আমরা বলতে পারবো যে DE সমান্তরাল, মানে ত্রিভুজ দুটো একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাহলে DE সমান্তরাল। আমাদের 18টা বলেছে ABC ত্রিভুজ দেওয়া আছে, ABC ত্রিভুজে D হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, আর P আর Q এমন ভাবে অবস্থিত, P টা হচ্ছে BC বাহুর উপর আর Q টা হচ্ছে AB বাহুর উপর অবস্থিত এমন দুটো বিন্দু যাতে ত্রিভুজ এই যে BPQ এই ত্রিভুজ কার সাথে হাফ অফ ত্রিভুজ টোটালটা, মানে ত্রিভুজ BPQ এই ত্রিভুজটা হাফ অফ টোটাল ত্রিভুজের সাথে সমান, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল ও টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক। তো আমাদের কি প্রমাণ করতে হবে, এই যে সরল রেখাটা আছে PA এটা সমান্তরাল হবে DQ এর সাথে। আমাদের ছবিটা অতটা অ্যাকুরেট হয়নি, তোমরা এটা বোঝার চেষ্টা করো যে আমাদের তাহলে কি হবে সমান্তরাল হতে গেলে কিউটাকে আরেকটু উপরে নিয়ে যেতে। আচ্ছা এইভাবে তোমরা বুঝো, অ্যাকুরেট ছবিটা হয়নি, তোমরা এটাতে বোঝার চেষ্টা করো। দিয়ে আমরা কি করব, A আর D বিন্দু যুক্ত করব, এই যে A আর D বিন্দু যুক্ত করে দিলাম। এবার যেহেতু AD মধ্যমা, আমরা কি জানি মধ্যমা ত্রিভুজকে সমান দুটি অংশে ভাগ করে, এটা আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা এবার দেখো ত্রিভুজ BPQ দেওয়া আছে ত্রিভুজ হাফ অফ ABC। তাহলে ত্রিভুজ হাফ অফ ABC মানে আমরা জানি যে এই যে ABD বা ADC, যেহেতু ADBC বাহুর মধ্যবিন্দু আমরা লিখতে পারি হাফ অফ ত্রিভুজের ক্ষেত্রফল, মানে হাফ অফ ABC, এটা সমান আমরা লিখতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক কি হবে, ত্রিভুজ ADB ত্রিভুজ ADB, এইটা আমরা বলতে পারি। এইবার তাহলে চলো দেখা যাক, তাহলে ত্রিভুজ ADP কি হবে, ত্রিভুজ ADP এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা দেখি কি হয়, এটা সমান
ত্রিভুজ APB মাইনাস ত্রিভুজ ADB। তাহলে ত্রিভুজ APB ADB সমান BPQ, এটা আমরা আগে পেলাম ত্রিভুজ BPQ। তাহলে APB মাইনাস BPQ, তাহলে পড়ে থাকলো এই QPA বা APQ, ত্রিভুজ APQ। তাহলে ত্রিভুজ APQ এর ক্ষেত্রফল আর ত্রিভুজ APD এর ক্ষেত্রফল সমান, আর একই ভূমি কি AP, ভূমির একই পার্শ্বে অবস্থিত, আবার ক্ষেত্রফল সমান, তাহলে এরা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। কি সমান্তরাল যুগল? DQ প্যারালাল PA প্রমাণ। 19টা বলেছে ABCD সমান্তরিক দেওয়া আছে, EFGH AB BC CD আর AD বাহুর মধ্যবিন্দু। EFGH সমান্তরিক একটা প্রমাণ করতে হবে, আর দ্বিতীয় প্রমাণ করতে হবে EFGH এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ সমান্তরিক ABCD এর ক্ষেত্রফল। এই দুটো তোমাকে প্রমাণ করতে হবে। তো প্রথম প্রমাণটা যেটা, সেটা তোমরা সামান্তরিকের ধর্ম মতে করেছো, সেই একই ভাবে তোমরা প্রমাণ করবে যে AC কর্ণ অঙ্কন করবে, আর AC কর্ণ অঙ্কন করার পর দেখবে এইটার মধ্যবিন্দু এটার মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। আবার এইদিকে এইদিকে ABC এর E আর F হচ্ছে BC আর AB এর মধ্যবিন্দুদের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। সুতরাং এই যে এটা সমান এবং সমান্তরাল, EFGH এর এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সুতরাং EFGH একটা সামান্তরিক। ওটা আমরা করছি না, আমরা করব EFGH হাফ অফ ABCD। তাহলে এইটা করার জন্য আমরা অঙ্কন করতে হবে EG অঙ্কন করব। তাহলে EG অঙ্কন করার ফলে দেখো দুটো সমান্তরিক মধ্যখান থেকে আমাদের উৎপন্ন হলো, একটা হচ্ছে AEGD আর একটা হচ্ছে EBCG। এই দুটো ত্রিভুজ, প্রথমে এই যে সামান্তরিক আছে, এই সামান্তরিকের ভেতরে দেখো এক EG হচ্ছে একই ভূমি, আর AD সমান্তরাল EG। তাহলে এই দুটো থেকে কি অ্যাপ্লাই করব আমরা, যে ত্রিভুজ EHG হাফ অফ সামান্তরিক, এটা কিন্তু সামান্তরিক অলওয়েজ, এটা চতুর্ভুজের সাইন, তোমরা সামান্তরিক মনে করো। তাহলে কি হবে AEGD, কারণ একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ ও সমান্তরাল। একই রকম ভাবে এটা গেল 1 নম্বর, আমরা 1 নম্বর দিলাম। একই রকম ভাবে আমরা পাবো ত্রিভুজ FGE হাফ অফ সামান্তরিক EBC, হাফ অফ সামান্তরিক EBC। তো এটা হলো 2 নম্বর। তোমরা এবার 1 আর 2 যোগ করো, 1 আর 2 আমরা এবার যোগ করে কি পাবো, যে ত্রিভুজ EHG প্লাস ত্রিভুজ FGE এই সিম্পল মান বসিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে ত্রিভুজ EHG প্লাস ত্রিভুজ EFG কি হবে, এটা হয়ে যাবে সামান্তরিক EFGE, আর এদিকে দেখো AEGD প্লাস EBCG, এই দুটো মিলে হয়ে যাবে ত্রিভুজ কি হয়ে যাবে, এই ত্রিভুজ না সামান্তরিক ABCD। তাহলে এটা প্রমাণিত আমাদের হয়ে গেল। ABCD ট্রাপিজিয়ামে বলেছে E হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, তোমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ AEB হাফ অফ ট্রাপিজিয়াম ABCD, এটা তোমাকে প্রমাণ। তার আগে আমরা অঙ্কন করে নেব AC কর্ণ যুক্ত করব আর BD কর্ণ যুক্ত। তাহলে এই দুটো কর্ণ যুক্ত করার পরে দেখো ত্রিভুজ এইটুকু বাদ দাও, ত্রিভুজ BDC, তাহলে AB সমান্তরাল DC, এখান থেকে আমরা কি পাবো, DC একই ভূমি, তাহলে ত্রিভুজ ADC ত্রিভুজ BDC, একই ভূমি একই সমান্তরাল যুগল একই পার্শ্বে, তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে এবার ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল সমান কত হবে, ত্রিভুজ ADC প্লাস ত্রিভুজ ABC। ঠিক আছে, এখানে আমরা পেলাম ত্রিভুজ ADC ত্রিভুজ BDC, তাহলে ত্রিভুজ এখানে লিখে দিলাম BDC প্লাস ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC BDC ত্রিভুজ, এটা একটু খেয়াল করে দেখো, BDC ত্রিভুজের এই DE হচ্ছে মধ্যমা, কারণ BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে E, তাহলে DE হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, তাহলে BDC হবে 2 ইনটু ত্রিভুজ DEC। আবার ত্রিভুজ ABC এর AE হচ্ছে মধ্যমা,
তাহলে সেখান থেকে আমরা পাবো 2 ইনটু ত্রিভুজ ABE, যেহেতু কি BE ত্রিভুজ BDC এর মধ্যমা এবং AE ত্রিভুজ ABC এর মধ্যমা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই 2টাকে আমরা এদিকে যদি নিয়ে আসি তাহলে ত্রিভুজ DEC প্লাস ত্রিভুজ ABE is equal to half of trapezium ABCD। তাহলে এটা আমাদের এবার কাজে লাগবে, এটা এবার রেখে দিই। এবার আমাকে চেয়েছে ত্রিভুজ AED, তাহলে ত্রিভুজ AED is equal to দেখো ট্রাপিজিয়াম ABCD মাইনাস ত্রিভুজ DEC মাইনাস ত্রিভুজ ABE। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এইটারই মান আমরা পেয়েছি হাফ অফ ট্রাপিজিয়াম ABCD। তাহলে মান বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে গেলাম ত্রিভুজ AED ইজ ইকুয়াল টু হাফ অফ ট্রাপিজিয়াম ABCD।